রাধে রাধে বন্ধুরা, আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেওয়ার পরই যখনই ইনস্টল করতে যাচ্ছেন একটা ইনস্টলেশনের প্রসেস হওয়ার পরই সঙ্গে সঙ্গে অ্যাপ নট ইনস্টলড এই সমস্যাটি দেখা দিচ্ছে। তাহলে আজকের ভিডিওটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো অ্যাপ নট ইনস্টলড এই সমস্যাটির সমাধান কিভাবে করতে হয়, সেটাই আজকের ভিডিওতে তুলে ধরবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য প্রথমত আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যে ফোনের সেটিংটা আছে সেই সেটিংটাকে প্রথমত ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনারা স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পরে এখানে শো করবে আপনারা অ্যাপসে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে ম্যানেজ অ্যাপসে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরেই দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আছে সবই এখানে লোডিং হয়ে চলে আসবে। তাহলে আপনারা স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পরেই দেখতে পাবেন এখানে ক্রোম নামের অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বের করতে হবে। ক্রোম নামের অ্যাপ্লিকেশনটা যেহেতু আমার এখানেও চলে এসেছে, তো আমি এখানে টাচ করলাম। টাচ করে দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনাদেরকে কি করতে হবে, বাঁ দিকে নিচের দিকে যে শো করছে ফোর স্টপ, এখানে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, ডাটা ইউজে এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন এইগুলো যেন আবার এনেবল শো করছে, আপনারা হয়তো ডিসেবল থাকবে। তাহলে এগুলো সবগুলোকে আপনাদেরকে এনেবল করতে হবে। এনেবল করে দেওয়ার পরেই ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরেই তারপরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে শো করবে অ্যাপ পারমিশন, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে এখানেও দেখতে পাবেন আপনাদের পারমিশন গুলো দেওয়া থাকবে না। তাহলে আপনাদেরকে কি করতে হবে, সবগুলোকে এখানে অ্যালাউ করে দিতে হবে। যেভাবে সবগুলো যেখানে অ্যালাউ আছে আমার, এরকম আপনাদেরকে সবগুলো অ্যালাউ করে রাখতে হবে। অ্যালাউ করে দেওয়ার পরে এবার আপনারা কি করবেন, এবার ব্যাক করে দিবেন। তারপরে আপনারা কি করবেন, ফোনের যে আপনার গুগল ক্রোম ব্রাউজারটা আছে এটাকে ওপেন করে দিবেন। গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরেই ডান দিকে উপরের দিকে যে থ্রি ডট শো করছে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে ডাউনলোড সেখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরেই দেখতে হবে এখানে যে অ্যাপ্লিকেশনকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে যাচ্ছিলেন সেই অ্যাপ্লিকেশনটা এখানে শো করবে। এবার ওই অ্যাপ্লিকেশনটার উপরে আবারও একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরেই দেখবেন এরকম একটা প্রসেসিং হবে। তারপরে দেখতে হবে ইনস্টল এবং ক্যান্সেলের বাটন শো করবে। এবারে যদি আপনি ইনস্টল একবার দাবিয়ে দেন, যে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে যাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটা খুব সহজে ইনস্টল হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার একটা ইনস্টলেশনের প্রসেস হচ্ছে। প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমার এই অ্যাপ্লিকেশনটা আমার ফোনের মধ্যেই ইনস্টল হয়ে যাবে। আপনাদেরকে লাইভ প্রুফের সাথে আমি দেখে দিচ্ছি, যেটা আমার বিটম্যান অ্যাপ্লিকেশন না, এটা আপনাদেরকে আমি ইনস্টল করে এখানে আমি আমার ফোনের মধ্যে দেখিয়ে দিলাম। গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেওয়ার পরই খুব সহজেই ইনস্টল হয়ে গেল। কোনো রকমের অ্যাপ নট ইনস্টল এই সমস্যাটি আর দেখাই দিল না। তো এই প্রসেস গুলো ফলো করার পরও যদি এই সমস্যাটি সমাধান না হচ্ছে, তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই। দেখুন, আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনটা আছে, ধরা যাক যেমন কি হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা একবার আপনার ফোনের মধ্যে ইনস্টল হয়ে আছে। এবার আপনি আবারও গুগল ক্রোম ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টল যখন করতে যাবেন, অ্যাপ নট ইনস্টল এই সমস্যাটি শো করবে, যেহেতু আপনার ফোনের মধ্যে প্রথম থেকেই অ্যাপটা ইনস্টল আছে। আর যে অ্যাপ্লিকেশনটা আপনার প্রথম থেকে ফোনের মধ্যে নেই, নতুন ভাবে ইনস্টল করতে যাচ্ছেন, সেটাই যদি এরকম সমস্যাটি দেখা দিচ্ছে, তাহলে আরেকটা কি করতে হবে, ফোনের সেটিংটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরেই তারপর স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসলে শো করবে অ্যাপস, এখানে টাচ করে দিবেন। তারপর ম্যানেজ অ্যাপসে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরেই লোডিং হবে। লোডিং হওয়ার পরেই দেখতে পাবেন এখানে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো ফোনে চলে আসবে। আপনি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা শো করবে, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরেই তারপরে কি করতে হবে, আপনাদেরকে স্টোরেজ এখানে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে নিচের দিকে যে শো করবে ক্লিয়ার ডাটা, এখানে টাচ করে দিবেন। ক্লিয়ার ক্যাচে করে একবার ওকে করে দিবেন। এবার যে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করেছিলেন ওইটাকে আবার ইনস্টল করতে যাচ্ছেন, অ্যাপ নট ইনস্টলের সমস্যাটি দেখা দিচ্ছিল, ওই অ্যাপ্লিকেশনটাকে আবারও ইনস্টল করতে যাবেন, খুব সহজে ইনস্টল হয়ে যাবে আর অ্যাপ নট ইনস্টল এই সমস্যাটি আর দেখাই দিবে না। তো এটাই আজকের ভিডিও ছিল। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।